পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি বই কেনা যায়, বিদ্যা কোনোদিন কেনা যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কেনা যায়, দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। আরে বিউটি পার্লারে ও তোর সুর্পনখা তৈরি হয় সব। হ্যাঁ, পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি পালঙ্ক কেনা যায়, কিন্তু ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। তিনি আমাদেরকে বলছেন আমি যে তোমাদের কিছু দেব, এর বিনিময়ে আমি কি পাবো? তা আমরা বললাম বলুন বাবু আপনি কি দিলে খুশি হবেন? বলছে দেখো, যেদিন তোমাদের মূল কীর্তনিয়া আসবে, যখন গ্রামের মানুষ একবারে ঠেসে যাবে, তোমরা সেই সময় আমাকে আসরে ডাকবে। তারপর কেউ কেউ ভাবছে আপনি কি গাইবেন নাকি আধ ঘন্টা? বলে না, আমি গাইবো না, তবে বলে আমি আসরে গিয়ে দাঁড়াবো, তোমরা কমিটির পক্ষ থেকে আমাকে একটা ফুলের মালা দেবে, গলায় একটা ওড়না দেবে, আর যত লোক আসবে তারা হাততালি দেবে, একটু পরিচয় করিয়ে দিও যে আমি এত টাকা দিয়েছি। আচ্ছা বেশ, আপনি যদি এতে খুশি হন তাহলে আপনার এই কথা মানতে আমি রাজি আছি। তো বাবুর তো কেউ নেই, একমাত্র মেয়ে কলকাতায় বিয়ে দিয়েছে। জামাইকে ফোন করে বলছে বাবা তুমি চলে এসো মেয়েকে নিয়ে আমার গ্রামে কীর্তন, দেখো গ্রামের লোক আমাকে কত মানে। আসল কথাটা বলছি, ও পয়সা দিয়ে সম্মান কিনতে চাইছে। সম্মান কোনোদিন কেনা যায় না, ওটা অর্জন করে নিতে হয়। যথাদিনে মেয়ে তার জামাইকে নিয়ে এসে গেছে, মেয়ে গিয়ে বাবার হাত ধরে বলছে জানো বাবা, তোমার জামাই তো শহরের মানুষ। কলকাতার দিকের লোক একটু ফিটিং ফাটিং ব্যাপার একটু আছে আর কি, শহরের মানুষ ওই হাওড়া জেলার লোকের মতো ওইসব তরকারি মুড়ি ফুড়ি ওইসব খায় না, ওটা চাউমিন খায় আর কি। যাই হোক, তা কলকাতার দিকে লোক তো তোমার জামাই? বলে হ্যাঁ। তোমার জামাইয়ের নিয়ম আছে বাবা। কি নিয়ম? বলে তোমার জামাই ভরা পেটে ফল খায়, খালি পেটে জল খায়। ভরা পেটে ফল, খালি পেটে জল, এই দুয়ে বাড়ে দেহের বুদ্ধি আর বল। হ্যাঁ, তা দুপুর বেলা ভাত খাওয়ার পরে তুমি তোমার জামাইকে কিছু ফল এনে দিও। বলে এই আর এমন কথা কি? হ্যাঁ, একবারে চলে গিয়েছে জয়াতলা বাজার থেকে গিয়ে একবারে এক বস্তা ফল এনে জামাইয়ের সামনে দিয়েছে। বলে মেয়েকে বলছে যেটা ভালো লাগে জামাইকে কেটে দিবি। জামাই দুপুরবেলা ভাত খেয়ে বসেছে, মেয়ে ফল কেটে হাতে দিচ্ছে। আশ্চর্য কি, জামাই যেই ফলটা মুখে দিল সেটাই টক। একবার, দুবার, তিনবার কমলা লেবুর খোসাটা নিজের বউর দিকে ছড়িয়ে দিল। লজ্জা করলো না? তোমার বাবা যদি ফল কিনতে পারবে না আমায় বলতে পারতো, আমি নিজের পয়সা দিয়ে কিনে খেতাম। জানতে জানতে আমাকে টক ফলগুলো দিল তোমার বাবা। কেমন বাবা? বাবা মায়ের অপমান কোনো ছেলে মেয়ে সহ্য করতে পারে না। ফলের ঝুড়িটা নিয়ে কানতে কানতে বাবার কাছে গিয়ে বলছে বাবা তুমি তোমার জামাইকে এইভাবে অপমান করলে, আমাদের বংশের মান মর্যাদা ডুবিয়ে দিলে। কেন রে মা, কি হয়েছে? তোমার জামাইকে কম দামে টক ফলগুলো দিয়েছো? না না না, ভালো ফল। বাবা মুখে নিয়ে দেখছে সত্যি সত্যি তো টক লাগছে। পুরো ফলের ঝুড়িটা ধরে দোকানদারের কাছে গিয়ে বলছে তোমার এত বড় সাহস, তুমি আমাকে টক ফল দিয়েছো, আমি দাম করিনি, তারপরেও টক ফল দিলে, হে তোমার দোকান আমি লাগিয়ে দেবো। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সব গেছে দিনে। বাবু কহিলেন বুঝেছো উপেন, তোমার এ জমিও লইব কিনে, তোমার দোকান আমি লাগিয়ে দেবো। হে দোকানদার হাত জোড়ো করে বলছে বাবু ফল আমি আপনাকে দেইনি। এই মিথ্যে বলবি না, তোর দোকানের ফল তুই দিস তো কি এমনি কাছ থেকে বললো? বাজারের ছেলেরা জড়ো হয়ে গেছে, স্যার ওকে আমাদের হাতে ছেড়ে দিন না। কেন? বাবু যত বলে পারিষদ বলে তার শতগুণ, ধরে আনতে বললে মেরে আনবে। বলে দাঁড়াও, ওকে স্বীকার করতে দাও। দোকানদার বলছে বাবু আমি একবারও বলিনি ফল আমার দোকানের নয়, ফল আমার দোকানের, আমি দেইনি, আপনি বেছে নিয়ে গেছেন। আপনার বেছে নেওয়া ফল যদি টক হয় সে দোষ কি আমার? যারা বাজার করতে যান প্রতিদিন, কোনোদিনও কি সবজি দোকানদারের হাতে বাজারের ব্যাগটা দিয়ে বলেছেন যে সবজিটা ভালো হবে ব্যাগে দাও? বলেন না। ওখানে ঝুড়ি থাকে, নিজে বেছে নেই, ও ওজন করে দাম নেয়। আমার বেছে নেওয়া জিনিস যদি টক হয় সে দোষ কি আমার?
দোকানদার হাত জোড়ো করে বলছে, বাবু সামান্য দুটো ফল টক হয়েছে বলে আপনি আমাকে দোষ দিলেন। মনে রাখবেন, বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান একটা ফলের দোকান সাজিয়ে বসেছে, যে দোকানটার নাম হলো কর্মফলের দোকান। যে কথা বলবো কথা শুনতে হবে, ঝাঁটা জুতোর গল্প না। লোকে মাঝে মাঝে আমাকে ফোন করে বলে, কৃষ্ণবাবু কনফিউশনে পড়ে গেছি। বলে কেন? বলে একজন এসে বলছে ঝাঁটা বাম দিকে রাখো, আরেকজন ডান দিকে রাখো। কোন দিকে রাখবো? আর তুমি কি করে? বলে উপরে ঝুলিয়ে রেখেছি। কি যে করবো, ঝাঁটার যে যেদিকে খুশি রাখবে, এটা তত্ত্ব হলো? মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় আমরা কর্মফলের ভাণ্ডটা ভর্তি করে ফল এনেছি। ভগবানের দোকানে দু রকমের ফল পাওয়া যায়, একটা সুখের ফল, একটা দুঃখের ফল। সুখের ফলটা দেখতে খারাপ হয়, খেতে খুব ভালো হয়। দুঃখের ফলটা দেখতে খুব ভালো হয়, খেতে খুব খারাপ হয়। কলিযুগের লোক তো চকচক করতে দেখা জিনিসটাকে বেশি পছন্দ করে। যে কীর্তনিয়া টাকা বেশি নেয় তার গান ভালো হবে, ব্যাস। 1 লাখ টাকা দিয়ে দাও, গান খুব ভালো হবে। সব লোক পালিয়ে গেলে 1 ঘন্টা পরে, কি রে কীর্তনিয়া বলে তোমাদের শ্রোতা ভালো নয়। একবারও বলছেনি আমার গান ভালো নয়। হ্যাঁ, বাঙালি তো নিজের দোষ দেখবে না, অন্যেরটা দেখবে। মানুষ যখন নিজের ভুল বিচার করে তখন সে বিচারক হয়ে যায়, আর অন্যের ভুল যখন বিচার করে তখন সে উকিল হয়ে যায়। বিরাট বড় ব্রহ্মাণ্ডে ভগবান যে ফলের দোকানটা সাজিয়ে দিয়েছে, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় চকচক করতে দেখা কর্মফলের ভাণ্ডটা ভর্তি করে আমি শুধু দুঃখের ফলগুলো নিয়ে এসেছি। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার। এখানে এসে যেই ফলটা মুখে দিচ্ছে সেটাই টক লাগছে। ভগবানকে বলি, তুমি কেমন ফল দিলে? ভগবান বলে, আমি দেইনি, তুমি বেছে নিয়ে গেছো। সব আমার। 10 মিনিটের জন্য বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলি, সিট আমার। আরে সিট কি তোমার? ও তো কোম্পানির। বলে, আমি রুমাল রাখলাম যে। তাহলে সব যদি আমার, তবে আমি কার? দুটো চোখ বন্ধ হয়ে গেলে আমি দেখি আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর কিছু নাই। বাজারে মূলো পাওয়া যায়, শীতকালে মূলো উঠেছে ভালো সবজির দোকানে। মূলোটা যত সুন্দর দেখতে হোক, 10 টাকা আটির উপরে যায় না, ও 10 টাকা। খদ্দের দিয়ে দাম করে, বলে 8 টাকা হবে নি। কিন্তু আপেল যদি শুকনো হয়ে যায় না, ও 250 টাকার নিচে নামে না। বলে, বাবু নিতে হলে নেন, না হলে বাড়ি যান। তাহলে যদি তৈরি করতে হয়, সৌন্দর্য নয়, আগে গুণ তৈরি করো। ভালো করে গুণ তৈরি করবে। কেন? কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি সারা জীবন ধরে যদি আম গাছ লাগাও, মরার সময় তুমি আম পাবে। সারা জীবন ধরে যদি উচ্ছে গাছ লাগাও, মরার সময় তুমি উচ্ছে পাবে, আম তুমি পাবে না। তাই সারা জীবন ধরে ভালো কর্ম, সারা জীবন ধরে ভালো কর্মটা করার চেষ্টা করো। ভালো কর্ম তুমি যদি করতে পারো, তোমাকে ভালো ফলের অপেক্ষা করতে হবে না, ফল নিজের থেকে তোমার কাছে ধরা দেবে। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। 4টে যুগের মধ্যে কলিযুগকে প্রণাম করছি। কেন? কলিযুগের একটাও ভালো গুণ নেই, কলিযুগের সব গুণগুলো খারাপ। কলিযুগের মানুষ অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত। মেয়েরা মাথার চুল বাজারে বিক্রি করে, নারী জাতি কটু ভাষায় কথা বলে। তারপরেও কলিযুগকে প্রণাম করছি। কেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ শ্রীচৈতন্য। মহাপ্রভু এসেছে আমাদের ঘরে, আমাদের জন্য নাম করছে স্বয়ং ভগবান। বৈষ্ণব মহাজন লিখছে, কি লিখলেন? পরবর্তী পংক্তিতে কলম দিচ্ছেন, কি? দুরমতি দুরমতি অগপতি পতিত পাশন্দি উলুধ্বনি বিদায়ী হরিব দুরমতি
না প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচিয়া সবার ঘরে ঘরে জাতি গিয়া জীবের ঘরে হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া, হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, জাতি গিয়া জীবের ঘরে ঘরে বলি যেছে সে হরি নাম দিল, হরি নাম দিল, সে যেছে সে হরি নাম দিল, হরি নাম দিল, ও গো কাউকে বাকি রাখেনি সেদিন, হরি নাম দিল, ওই যে কাউকে বাকি না রাখিল, ও যে আমার আমার গৌর হবি, হরি নাম দিল, ও গো ব্রাহ্মণ চণ্ডাল নামা নিল, হরি নাম দিল, দেখো ধনী গরিব নামা নিল, হরি নাম দিল, জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল, হরি নাম দিল, জীবকে হৃদয় মাঝে চড়াই ধরে, নাম দিল, ও যে হরি নামে হরিকে নামায় আনল, নাম দিল, ও যে গোলকে হরি ধুলোকে গেল তাই নাম দিল, নাম দিল, হরি নাম দিল, জীবের হৃদয় শোধিল, জাতি গিয়া জীবের ঘরে ঘরে। আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, আর আজকে আপনাদের গ্রামে কীর্তন হতে গিয়ে মনে রাখবেন আজকে মহাপ্রভুর যে ঘট বসেছে কীর্তনের আঙিনায়, এই মহাপ্রভুর ঘট কিন্তু একা কারো নামের সংকল্প হয়নি। কেন? এটা কোনো ব্যক্তিগত বাড়ির হরিনাম নয়, পুরো গ্রামের হরিনাম। সবার কাছ থেকে 5 টাকা 10 টাকা ভিক্ষা করে মাধুকুরি করে পয়সাটা এক জায়গায় করে তারপরে কীর্তন হচ্ছে।
তাহলে এই সংকল্প যে হয়েছে, সংকল্পটা কারো একজনের নামে হয়নি, পুরো গ্রামবাসীর নামে হয়েছে, সবার কল্যাণ হয়। কি মনে রাখবেন, হরিনাম শুনে গ্রামের মানুষের কল্যাণ তখনই হবে যখন গ্রামের মানুষ হরিনাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বেশ বল। করবেন, বেশ করবেন। হরিনাম শুনে গ্রামের মানুষের কল্যাণ তখনই হবে যখন হরিনাম চলাকালীন গ্রামের সব মানুষ তারা সম্পূর্ণ নিরামিষ সেবা করবে, তবে হরিনামের কৃপা পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। কেন জানেন? আজকে আপনাদের বাড়িতে হরিনাম হচ্ছে, আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, আর আপনার বাড়িতে কুটুম এসছে বলে, মেয়ে জামাই এসছে বলে আপনি মেয়ে জামাইকে খুশি করার জন্য বাড়িতে মাছ মাংস রান্না করে খাওয়ালেন, তারা মাছ মাংস খেয়ে তারপরে কীর্তন শুনতে আসছে, এতে করে হরিনামের কৃপা পাওয়া যায় না। হরিনামের কৃপা পেতে গেলে সবার আগে নামকে সম্মান দিতে হয়, তবে কৃপা পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। হ্যাঁ, অনেক অনেক মা যারা আছে, সব মায়েরা যে একাদশী করে আমি সেটা বলবো না, সব মায়েরা যে নিয়ম সেবা ব্রত পালন করে আমি সেটা বলবো না, কিন্তু দুঃখ কি জানেন, মায়েরা একাদশীটা মনে পর্যন্ত রাখে না যে আজকে একাদশী। এটা সব থেকে বড় দুঃখ। তোমরা মনে রেখো যে আজকে একাদশী তিথি, মনে রাখতে হবে। একাদশীর দিন নিজের বাড়ির ছেলেকে সকালবেলা ঘুম থেকে তুলে তুমি ডিম ভাজা খাওয়ালে, তোমাকে বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে, বললো মা আজকে একাদশী, তোমার ছেলেটাকে ডিম ভাজা খাওয়ালে। তো মা কি করছে বলুন তো? ছেলের মনে সাহস জোগাচ্ছে, কি বলছে? ওর না জেনে খেলে কিছু হবে না, খেয়ে নে দেখিনি। মা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, না জেনে আগুনে হাত দিলে আগুন তোমাকে পোড়াবে নি? মনে রাখবে, আগুন নিয়ে খেলা করা ভালো নয়। হ্যাঁ, মুসলমানদের একজন বিখ্যাত মৌলবী আমাকে বলেছিলেন, জানেন তো কৃষ্ণবাবু, একই তো ব্যাপার, আমরা যাকে লাউ বলি, আপনারা যাকে লাউ বলেন আমরা বলি কদু, আর আমরা যাকে দরবেশ বলি আপনারা বলেন সাধু। যাকে আপনারা বাবা বলেন আমরা বলি আব্বা জান, আর যাকে আপনারা কীর্তন বলেন আমরা বলি আজান। হ্যাঁ, যাকে আপনারা মাংস বলেন আমরা বলি গোস্ত, আর যাকে আপনারা বন্ধু বলেন আমরা বলি দোস্ত। কিন্তু আশ্চর্য কি জানেন? বলে কি? বলে আমরা কখনো আল্লাহর সঙ্গে পাল্লা দেই না। জগতে সবার সঙ্গে পাল্লা দেওয়া যায়, আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া যায় না। ভগবানকে তোমার ভালো লাগে না, তুমি তাকে ডেকো না। ভগবানকে তুমি পছন্দ করো না, তুমি তার মন্দিরে যেও না। ভগবানকে তুমি স্বীকার করো না, তুমি তার কাছে মাথা নত করো না। করবে? আপে কি আর বাপ বলে? চাপ পড়লে বাপ বলে। আজ বলনি কাল বলবে, বলবে তুমি বটে। এখন তোমার ভালো লাগেনি তুমি বলো না। তবে যে ভগবানকে ভালোবাসে, যারা ভগবানকে শ্রদ্ধা করে, যারা ভগবানকে সম্মান করে, তুমি কখনো তাদেরকে অপমান করো না। কেন? ভগবান সব সইতে পারে, কোনোদিনও ভক্তের অপমান সহ্য করতে পারবে না। সব সময়ের জন্য মনে রাখবে, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমরা মনুষ্য জীব, আমরা নামতে নামতে এত নিচে নেমে গেলাম। আমি পুরী গিয়েছি, আমি নবদ্বীপ গিয়েছি, আমি বৃন্দাবনে যখন যাই, আমি গেলে দেখি, দর্শন করি। বৃন্দাবনে, পুরীতে সমুদ্রের পাড়ে জগন্নাথের লীলা মহাপ্রভু বিলীন হয়েছে যে সমুদ্রের। বৃন্দাবনে যে যমুনার পাড়ে গোবিন্দের লীলা হয়েছে, নবদ্বীপে যে গঙ্গার পাড়ে আমার মহাপ্রভু নিচে খেলে বেরিয়েছে, সেই গঙ্গার পাড়ে, যমুনার পাড়ে পুরীতে গিয়ে বড় বড় স্কুল কলেজের মেয়েরা পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে তারা সমুদ্রের ধারে গিয়ে রিলস ভিডিও বানায়। পুরীতে গিয়ে তারা বৃন্দাবনে গিয়ে রিলস ভিডিও বানায় যমুনার পাড়ে দাঁড়িয়ে। ভগবানকে পিছন দিকে দিয়ে সেলফি তোলে, উপর দিকে তোলে। ভগবান যেন বাড়ির লোক, ভুলেই গিয়েছে যে আমি কোথায় এসেছি, আমি কেন এসেছি। দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে গিয়েছে, আর দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে গিয়ে 4 চাকা মারুতির থেকে নেমেছে, বাবা মায়ের হাত ধরে আছে মেয়ে, বড় মেয়ে, আর মারুতির থেকে নামার পরে শুধু নিজের জামাটাকে নিচের দিকে টানছে। ওর মা ছুটে এসে বলছে, মা রে আর টানিস না, এরপর টানলে তো ছিঁড়ে যাবে। কেন? তুই তো ইচ্ছে করে ছোট করেছিস। সেই তো, তুই ভগবানের কাছে এসছিস, তুই মা দুর্গার দর্শন করতে এসছিস,
ভগবানের মন্দিরে আসতে গেলে কি পোশাক পরতে হয়, বাঙালি সেই শালীনতা বোধটা পর্যন্ত হারিয়ে ফেলেছে। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য, জীবনে যা কর্ম করবেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কেন জানো? যখন নদীতে জোয়ার আসে, নদী কিন্তু কিচ্ছু মানে না যে আমার দুপারে ঘর আছে, বাড়ি আছে, মন্দির আছে, তার সামনে যা পড়বে সে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। মানুষের জীবনে পাপের বোঝা বাড়তে বাড়তে যখন বোঝার বাঁধটা ভেঙে যাবে, মৃত্যু এসে তোমাকে টেনে নিয়ে চলে যাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। সব সময় জগতের মাটিতে দাঁড়িয়ে জীবনে যে কাজ করছেন, যা কর্ম করছেন, সেই কাজটার আগে একবার চিন্তা করবেন, যে কাজটা আমি করলাম এ কাজটা করা আমার ঠিক হচ্ছে কিনা। কেন? আপনি যদি কর্ম ভালো করেন, কাজ যদি ভালো করেন, তাহলে সবসময় দেখবেন আপনি এর জন্য উপযুক্ত ফল পাবেন। কই একটা বড় বয়স্ক মানুষের সঙ্গে একটা 10 বছরের ছোট্ট ছেলে, দুটোই মুসলমান, দেখা যখন হয়, ওই ছোট ছেলেটা ওই বড় লোকটাকে বলে সালাম আলাইকুম, মাথা নত করে। কেন? ওটা শিক্ষা হয়েছে। কই একজন বৈষ্ণবের সঙ্গে যদি হিন্দু বাড়ির কোনো ছেলে দেখা হয়, একবারও তো হাত জোড় করে জয় নিতাই বলে না। তাহলে বুঝতে হবে আমাদের সংস্কারের অভাব আছে। সাধুকে সম্মান করি না, বৈষ্ণবকে সম্মান দেই না, ভক্তকে সম্মান দেই না, ভগবানকে সম্মান দেই না। আমি মনে মনে ভাবি আমি জীবনে অনেক বড় হব। আরে আমার আপনার বাড়ির ছেলে, তোমাদের বাড়ির ছেলে মেয়েরা একটু পড়াশুনো শিখেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তারা কেউ কেউ স্কুল মাস্টার, কেউ ডাক্তার। তুমি মানুষের কাছে গিয়ে গর্ব করে বলছো আমার ছেলে আমার মেয়ে এই পারে সেই পারে, এই যোগ্যতা সেই যোগ্যতা, তোর অহংকারে মাটিতে পাই পড়ছে না। শোনো, অহংকার যদি কেউ দেখাতে পারে, এই জগতে যে অহংকার করতে পারে, অহংকার যদি কারো থাকা উচিত, সে হচ্ছে রামচন্দ্রের পায়ের কাছে বসে আছে যে হনুমানটা, সেই হনুমানের। আরে ছোট বয়সে যে সূর্যকে বগলদাবা করে নিয়েছে, অহংকার তো তার সাজা উচিত। যে রাবণের সোনার লঙ্কা লেজের আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, অহংকার তার থাকা উচিত। যে কোনোদিন নবগ্রহকে তাকে বসে আনতে পারেনি, অহংকার তার থাকা উচিত। যে বুক চিরে রাম সীতাকে দেখিয়ে দিয়েছিল, অহংকার তার থাকা উচিত। তার অহংকার নেই, আছে আমাদের। কেন? এটা মিথ্যে অহংকার, আজ আছে কাল থাকবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু এসে মানুষের দরজায় দাঁড়িয়ে শুধু একটা কথাই বলেছিল, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরি বল, হরি বল। তুমি সারাদিনে যে কাজ করো, যে কর্ম করো, তুমি দিনের শেষে একটিবার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তুমি তার চরণটা জড়িয়ে ধরো। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকবে, যেই কর্মই করবে, তুমি তার চরণটা স্মরণ করতে ভুলবে না। হ্যাঁ, তুমি এক পকেটে মোবাইল ফোন রাখো, আরেক পকেটে একটা গীতা রাখো, গীতা পড়ো, তবে তো গীতার গুরুত্ব বুঝবে। মানুষ যখন মরে যায়, শুয়ে রয়েছে লম্বা হয়ে, পাড়ার লোক ছুটে এসেছে একটা ফুলের মালা নিয়ে, আর একটা করে 10 টাকার গীতা ওর বুকের উপরে দিচ্ছে। যে সারা জীবনে গীতা পড়েনি, তার বুকে গীতা দিয়ে কি হবে? হ্যাঁ, সে গীতার মূল্য বোঝে? কোর্টে গিয়ে আসামি লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ ভগবত গীতা। যদি তুমি গীতা না পড়ো, তুমি গীতার গুরুত্ব বুঝবে কি করে? এক পকেটে মোবাইল ফোন রাখো, আরেক পকেটে গীতা রাখো। এক রবিবার করে পিকনিক করতে যাও, মদ মাংস খাও, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে ভাগবত পাঠ শোনো। মাসে একবার পাড়ার লোককে নিয়ে, বাড়ির ছেলে মেয়েদের নিয়ে তুমি বড় জায়গায় খেতে যাও, মাসে একবার করে মন্দিরে প্রসাদ পেতে যাও। বছরের শেষে হিসেব করে দেখবে জীবনে তোমার কোনটা লাভ হয়েছে, কোনটা ক্ষতি হয়েছে। হাত ধরাধরি করে খোঁজার দরকার নেই, উত্তর তুমি নিজে পেয়ে যাবে। হ্যাঁ, কেন? মানুষ কোনোদিন নিজেকে জানতে চায় না, অপরকে জানতে চায়। নেপোলিয়ন বলেছিলেন, যদি 100টা কুকুর যুদ্ধ করে, 100টা কুকুর যুদ্ধ করতে গিয়ে 100টা কুকুরকে যদি একটা সিংহ সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেয়, কুকুরগুলো সিংহের মতো লড়াই করবে। আর 100টা সিংহ যদি যুদ্ধ করতে যায়, একটা কুকুর যদি ওদের রাজা হয়, সিংহগুলো কুকুরের মতো গিয়ে মারা যাবে। তাহলে তুমি ঠিক করবে তোমার জীবনের শুরুতে, তোমার জীবন যুদ্ধের পথিক হিসাবে তুমি কাকে দাঁড় করিয়েছো। সেই লোকটা যদি সঠিক হয়, হ্যাঁ,
তোমাকে সিংহাসনের চিন্তা করতে হবে না, সিংহ তৈরি হও, আসন তুমি এমনি পেয়ে যাবে। সিংহকে গিয়ে বনের সব পশুরা বলেছিল আপনি বনের রাজা কেন? সিংহ উত্তর দিয়েছিল আমি মনে করি আমি রাজা, তাই আমি রাজা, বাকিরা আমার প্রজা। রাজা হওয়ার মতো যোগ্যতা থাকা চাই না, তবে নাহলে হবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়িয়েছে। বৈষ্ণব মহাজন পদকর্তা শেষে গিয়ে লিখছেন, কি লিখলেন? এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর, তাই আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। 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 আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, বলি আমি পতিত করে রইলাম, হরি হরি বল। আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতি না জন্মিল মোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতি না জন্মিল মোর। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। মঙ্গল সোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। বাল রতিনা রতিনা জন্মিল জানি তাই সাউন্ডটা বেশ করুন, টোন লাগবে না, বেশ করে প্রেশারটা বাড়ান, গলা খেয়ে নেবেন। জয় নিতাই, নিতাই, জয় নিতাই, নিতাই, থাক, ঠিক আছে। মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়ালেন, মানুষের কাছে, মানুষের বেশে, মানুষের সাজে, মানুষের কাছে গিয়ে ভগবান দাঁড়িয়েছেন। আজকে দেখবেন প্রত্যেকটা বাঙালি বাড়ির দরজায় একটা করে তুলসী মঞ্চ রাখা আছে। আমি যে হিন্দু কি করে বুঝবেন? আমার ঘরের দরজায় তুলসী মঞ্চ। রাম আমাকে দেয়নি, কৃষ্ণ আমাকে দেয়নি, এটা মহাপ্রভু দিয়েছে প্রত্যেকটা মানুষের ঘরে গিয়ে। আজকে বাঙালির গলায় তুলসীর মালা মহাপ্রভু দিয়েছে। মহাপ্রভু যদি না থাকতো কলিযুগের মানুষ জানতেই পারতো না বৃন্দাবন বলে কোনো জায়গা আছে। বৃন্দাবন খায় না মাথায় দেয়, মহাপ্রভু আমাদের বৃন্দাবন চিনিয়েছে। হ্যাঁ, চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা গাইলাম, লীলা মাধুর্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে সবার আগে যা বলবো, আপনাদের এই স্থানে আমি প্রথম এসেছি, আর সবার আগে যেটা বলার সেটা হচ্ছে অন্য কিছু নয়, আমাদের যেখান থেকে আমরা এসছি, আমাদের মা বলছে কোথায় বাড়ি? মেদিনীপুর। বিদ্যাসাগরের মেদিনীপুর, বিদ্যায় নাকি ভরপুর। তা বলতে গিয়ে বলবো, যেখান থেকে আমরা এসছি আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তা আমাদের মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে, যে জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। এই বাঁকুড়া জেলায় একটা বিখ্যাত গ্রাম আছে, খুব নামকরা, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। অনেকে টিভিতেও দেখেছেন, অনেকে গিয়েওছেন। আপনি যখন বিষ্ণুপুরে যদি কোনোদিন যান, আপনারা গেলে দেখবেন বিষ্ণুপুরে ঢোকার সময় ওপরে একটা বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। আর যখন আপনি গ্রামের মধ্যে ঢুকে যাবেন, ঢোকার পরে দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মা বোনেরা সব বসে আছে, পোড়া মাটির জিনিস বিক্রি করছে।
বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিস গোটা পৃথিবী বিখ্যাত, সবাই কিনে নিয়ে যায়। আর এই বিষ্ণুপুরে আরেকটা জিনিস আছে, সেও জগৎ বিখ্যাত। সে কে না, বিষ্ণুপুরে ভগবানের একটি বিগ্রহ বসে আছে, যে বিগ্রহের নাম হচ্ছে মদন মোহন। একবারে কুচকুচে কালো গায়ের রং, বাঁশিটা অনেক বড় ধরে থাকে হাতে। এই যে রাধা গোবিন্দ বসেছে মন্দিরে, তাহলে যে কুমোর এই বিগ্রহ বানিয়েছেন, একে রং করতে হয়, সুন্দর করে সাজাতে হয়। কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুরে যে মদন মোহন বসে আছে, আজকে 450 বছর ধরে একই আসনে বসে আছে, তাকে জীবনে কোনোদিন রং করাও হয়নি, আর জীবনে কোনোদিন সাজানো হয়নি। আপনি কালকে গিয়ে যদি দর্শন করেন, আপনি দেখলে বুঝতেই পারবেন না এত পুরনো, দেখলে ভাববেন এটা এক্ষুনি কেউ কিনে এনে বসিয়ে দিয়েছে। এই হচ্ছে তার লীলা। কেন জানেন? মদন মোহন কোনো মিস্ত্রি দিয়ে বানানো বিগ্রহ নয়, সাক্ষাৎ বিগ্রহ। ভগবান ভক্তের আহ্বানে নিজে এসে পড়েছে। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতে। হরি বল, হরি বল। সেই ভগবান নিজে হাতে এসে বসেছে। হ্যাঁ, আর নিজে হাতে এসে বসে গোটা জগৎ মাঝারে লীলা মাধুর্য প্রকাশ করল। সান্ধ্যকালীন কীর্তনে দাঁড়িয়ে তত্ত্বের মধ্যে দিয়ে আলোচ্য লীলা মাধুর্য যা পরিবেশন হবে, বাঁকুড়া বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি সবার আগে বলতে গিয়ে বলবো, আজ থেকে 450 বছরেরও বেশি পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত। যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। নামটা মনে রাখবেন সকলে। হ্যাঁ, ভগবান গীতায় বলে, ছেলেগুলো ডাকো তো, এত দুষ্টু কেন? ওই বেলুনগুলো নিয়ে আয়, লাভ চিহ্ন সব নিয়ে আয়, সব বড্ড ভালোবাসা এদের অন্তরে, নিয়ে আয়। মাইক ছাড়ি চলে যাচ্ছে, উনি পাবি এটা স্কুলে গেলে কি করে? যাক, ভগবান গীতায় বলেছেন, আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টে বর্ণের সৃষ্টি করেছি। চতুর্বর্গং ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগস, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। আস্তে, ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হলো। 4টে জাত। ব্রাহ্মণ পূজা করবে, ক্ষত্রিয় যুদ্ধ করে দেশকে রক্ষা করবে, বৈশ্য ব্যবসা করে সমাজে অর্থের যোগান দেবে, শূদ্র এই 3 বর্ণের সেবা করবে। 3 বর্ণের সেবা করবে মানে 3 বর্ণের পা টিপবে, সেটা বলিনি। ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায়, কে বানায়? শূদ্র। ক্ষত্রিয় যুদ্ধ করতে যায় তীর ধনুক নিয়ে, তীর ধনুকটা কে বানায়? শূদ্র। বৈশ্য ব্যবসা করে দাড়িপাল্লা নিয়ে, দাড়িপাল্লাটা কে বানায়? শূদ্র। তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি আসিব যাইব তোমার চরণ সেবিব। যখন বাড়িতে গুরুদেব আসে, আমরা গুরুদেবের পায়ে হাত দিয়ে প্রণাম করি। তাহলে চরণকে আমরা ছোট বলতে পারি না। চরণের থেকে জন্মালে ছোট হয় না। কেন জানেন? মনে রাখবেন, চরণের দাস হওয়ার জন্য সবাই গড়াগড়ি যায়। আমি তোমার চরণের দাস হব, অন্য কিছু নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বাঁকুড়া বিষ্ণুপুরে যে সনাতন দাস নামক ব্রাহ্মণ ছিলেন, এই ব্রাহ্মণ পেশায় ক্ষত্রিয় যোদ্ধা ছিলেন, দেশকে রক্ষা করতেন। দেশকে রক্ষা করতে তিনি একবার যুদ্ধসূত্রে কর্ণাটকে গিয়ে একটি ক্ষত্রিয় বাড়ির মেয়েকে বিয়ে করে বাড়িতে এনে তুলেছিলেন, যে মেয়েটির নাম ছিল শিলাবতী। একদম শুরুতে দাঁড়িয়েই মহাজন কলম দিচ্ছেন, কি? বিষ্ণুপুর ছিল এক, ছিল এক, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিষ্ণুপুরে ছিল এক, ছিল এক, ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবদ্বিজে ভক্তি সদাই,
ভক্ত শিরোমণি ওগো বিষ্ণুপুরে ছিল ওগো ক্ষত্রিয় রমণী ওগো দেবদীতে ভক্তি সদা ভক্ত শিরোমণি দেবদিগে ভক্তি সদাই ভক্ত শিরোমণি ওগো দেবদীতে ভক্তি সদা ভক্ত শিরোমণি সদা কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো ভাসে সদাই দুই নয়ন তলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো গোবিন্দ তোমার হলাম বলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে কৃষ্ণ 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 বলে ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে কৃষ্ণ 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 বলে আমায় রেখো তোমার চরণ তলে কৃষ্ণ 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 বলে বলি রেখো তোমার চরণ তলে কৃষ্ণ কৃষ্ণ বলে তোমার চরণ তলে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে ভবদেবদীতে ভক্তি সদাই ভক্ত শিরোমণি ভবদেবদীতে ভক্তি সদাই ভক্ত শিরোমণি আগেকার দিনের লোকে একটা কথা বলতো, সংসার সুখের হয় রমণীর গুণে, খুব বিখ্যাত উক্তি। ওর পরে একটা কথা আছে, মানুষ যে কথাটাকে বাদ দিয়ে দিয়েছে, সেটা কি? সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে মায়ের শনে। ওটার পরের লাইনটা আগেরটা মানুষে মনে রেখেছে, পরেরটা বাদ দিয়ে দিয়েছে। তাহলে বিষ্ণুপুরে যে ক্ষত্রিয় ব্রাহ্মণী ছিল, সনাতন দাসের স্ত্রীর নাম শিলাবতী, কি কাজ করত? সনাতন দাসের স্ত্রী নিত্য নিত্য ভগবানকে সেবা দিত, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেত। শাস্ত্রকার বলছেন, সংসারকে সুখী করতে গেলে সংসারী মায়ের প্রাথমিক কিছু কর্তব্য আছে। কর্তব্য কি? সনাতন শাস্ত্র অনুযায়ী সংসারী মায়ের প্রাথমিক কর্তব্য, সংসারী মা প্রতিদিন প্রাতঃকালে সূর্য ওঠার পূর্বে ঘুম থেকে উঠবে। দেখো, এবার যদি কারো সূর্য 10টায় ওঠে, সে দায়িত্ব কিন্তু আমার নয়, তোমাদের। সংসারী মায়ের দ্বিতীয় কর্তব্য, সংসারী মা প্রতিদিন প্রাতঃকালে উঠে স্নান করবে। শাস্ত্রে 4 রকমের স্নানের কথা বলা আছে। কি কি 4 রকমের স্নান? ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত যারা স্নান করে, সেই স্নানটাকে বলা হয় দেবস্নান, মানে ওই সময় দেবতারা স্নান করে। সকাল 6টা থেকে সকাল 9টার মধ্যে যারা স্নান করে, ওই স্নানটাকে বলা হয় ঋষি স্নান, ওই সময় সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষিগণ স্নান করেন। সকাল 9টা থেকে বেলা 12টার মধ্যে যারা স্নান করে, ওই সময় স্নানটাকে বলা হয় নর স্নান বা মনুষ্য স্নান। 12টার থেকে 3টের মধ্যে যারা স্নান করে, রাগ করবেন নি আবার, ওই স্নানটাকে বলে পশু স্নান, ওই সময় সব পশুরা চান টান করে। হ্যাঁ, না না দুঃখ পাবেন, ওটা আমি বলার লোক পড়ে বলে দিলাম, যে যা করছে করছে। হ্যাঁ, আরে আমি তো করি, আপনারা কি আঙুল দেখাতে নেবেন? একটা হরিবাসরে যা বলেছি না, 2টো ছেলে দাঁড়িয়েছিল কোনায়, লাল চোখে কটমট করে দেখছে, মানে একে খেয়েছে, তার উপরে আবার খেয়েছে, মানে কথা খেয়েছে। পড়বে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আপনি বলে যান, যে টেনে নেওয়ার সে ঠিক টপ করে টেনে নেবে, অসুবিধা কিছু নেই।
হ্যাঁ, যা আসর থেকে নেমেছি 10 টাকা হাতে দিয়ে হাত ধরে নিয়েছে। দাদা একটা কথা বলবো। বলে বলুন। বলে যে কি চান করার কথাটা কি বললেন? তোমরা কমিটি? বলে আমরাই তো কমিটি। তাহলে আমি বাকিটা শোনোনি? বলে বাকিটার দরকার নেই, ওইটা দরকার। কি বলে 12টার থেকে 3টে পর্যন্ত চান করলে কি বলে? তাহলে আমি বলিনি, বইতে লেখা আছে, পড়ে বলে দিয়েছি। বলে কি বলুন না? বলে পশু স্নান। বলে মনে রাখবেন কি পশুগুলোই কিন্তু আপনাকে এনে হরিনাম দিচ্ছে। আরে ভাই রাগ করোনি, আমি তোমাদের বলিনি, যারা চান করে ওদের বলছি। বলে আমরাই তো করি। হরিনামের জন্য ভিক্ষে করতে বেরিয়েছি 1 মাস ধরে। 3টে কি বলছেন? সন্ধ্যা হয়ে গেছে চান করতে ভিক্ষে করে, কি করবো? তোমরা টানছো কেন? আমি তোমাদের বলিনি, যারা রোজ রোজ করে তাদের বলছি আর কি। বলো তাহলে ঠিক আছে, যান ঘরে যান। যাক বেঁচে গেছি সেই জন্য বলি না সব জায়গায়। সংসারী মায়ের তৃতীয় কর্তব্য, সংসারী মা প্রত্যেকদিন ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করবে। ভগবান গীতায় বললেন যে আমাকে না দিয়ে খায় সে চোর, চুরি করে খায়। তাহলে আমার বাড়িতে যদি রুই মাছের মাথা রান্না হয়, আমি ভগবানকে ভোগ দিতে পারবো না, আগেই চোর সেজে বসে রইলাম। হ্যাঁ, স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা শিলাবতী সমস্ত নিয়মগুলো মেনে চলে। ভগবানকে নিত্য নিত্য ভগবানের কাছে গিয়ে শাক অন্নের থালাটা নিয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরে কাঁদে, প্রভু আমার তো কিছু নেই তোমাকে দেওয়ার মতো, তবে আমি কৃপা করে যেইটুকু তোমার জন্য আনতে পেরেছি, তুমি কৃপা করেছো বলে সেইটা তুমি গ্রহণ করো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন একসঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। মাতৃগর্ভে সন্তান এসে গিয়েছিল। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে, মা গিয়ে গোবিন্দ চরণের নয়নের জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। ভগবানকে বলছে আমার গর্ভ মাঝে ছেলে হবে কি মেয়ে আমি জানি না, তবে এইটুকু তোমার কাছে চাই, ও যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্মায়। যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু আপনারা চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়েছে খসে। ভক্ত হওয়া যদি এত সোজা হতো, তাহলে দেশে সাধু বেড়ে যেত, চোর কমে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। তাহলে বুঝতে হবে, চোর যে কেউ হতে পারে, সাধু সবাই হতে পারবে না। হ্যাঁ, ভগবানের মন্দিরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছে। শিলাবতীর স্বামী দরজার বাইরে কান পেতে শুনছে, আমার স্ত্রী কেমন করে গোবিন্দকে সেবা দেয়, আমি তো কোনোদিন শুনিনি, আজকে শুনবো। দরজায় কান পাতলো, স্বামী আর স্ত্রী গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। চরণটা জড়িয়ে ধরে ভগবানকে বলছে কি, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় জয় কুঞ্জ বিহারী জয় জয় যশোদা নন্দন একটু হাত তোলা যাবে? কীর্তন শুধু কথা নয়, গানও তো শুনতে হবে। ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিলে, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি, ওই জন্য বলি। মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ। সরি দাদা, ভুল করে গায়ে পাল, মনে করলেন না। মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। হাত জোড়ো করে বলে আই এম সরি, মানে বুঝে নিতে হবে রোগী শেষ, কিছু করার নেই, চলে চলে। হ্যাঁ, ভগবান জীবনে 2 বার হাসে,
আরেকটা কখন আসে যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে, বলে কার জায়গা কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা আমার একটা আছে জানো, 3.5 হাত, একদম মাপা আছে। হ্যাঁ, চিন্তা করবেন নি, আপনাদের ছেলে মেয়েরা মেপে রেখেছে, একদম ঠিক সময় দিয়ে দেবে। মুখে বলছেন, মনে মনে ঠিক করেছি যে বাপ বললে ওই জায়গাটা দেবো। কোন জায়গাটা? তাহলে যে জায়গাটা 500 টাকা ডিসমেল ওইটা দেবো, যেটা 5 লাখ টাকা ডিসমেল ওইটা দেবো নি, এটা বিক্রি করবো। মানুষ মরে গেলে আর ছবিতে পর্যন্ত কেউ ধূপ দেয় না, ধুলো পড়ে যায়। বেঁচে থাকতে মানুষ একবারও ভগবানের নাম নেয় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের চরণে যখন নয়নের জল পড়েছে, দৈববাণী করে ভগবান জানালো কি, শিলাবতী অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করিবে, জন্মগ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমার ঘরে, তোমার ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে, দানে দানে। এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, মহারাজা হইবে। এই আমার মনের কথা, এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। এই আমার মনের তাই কথা নিশ্চয় ফলিবে। অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম নেবে। পুত্র মানে কি? ছেলে। বাবা মায়ের মৃত্যুর পর, পিতামাতার মৃত্যুর পর পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। गोस्वामी तुलसीदास जी लिखছেন, एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বাহির হয়। এটা হরি ভজন করে ওটা পুত্র, এটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা। এরপরে ভগবান বললেন এই ছেলেটা রাজা হবে। এটা মায়ের বিশ্বাস হয়নি। কেন? রাজার ছেলে রাজা হয়, ভিখারির ছেলে কোনোদিন রাজা হয় না। কিন্তু ভগবান যখন বলেছে হলেও হয়তো হতে পারে। যখনই ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে স্বামী টোকা দিচ্ছে, শিলাবতী শিলাবতী দরজা খোলো। চমকে উঠলো, ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কি তুমি? হ্যাঁ হ্যাঁ, হাতটা বাড়িয়ে দিয়েছি। কি হাত বাড়াচ্ছ? প্রসাদ দেবে না? ভিতরে ছিলে, তুমি ভগবানকে এত সুন্দর করে সেবা দাও, আমি তো জানি না, আমি শুনছিলাম। দরজায় কান পেতে, দাও আমায় প্রসাদ দাও। হাতটা বাড়িয়ে দিয়েছে। আর হাতটা যখন বাড়িয়ে দিয়েছে, শিলাবতী কি করলো? নিজের স্ত্রী স্বামীর হাতে প্রসাদটা দিয়েছে। আস্তে মায়েরা মন্দিরে গিয়ে প্রসাদ নাও না? প্রসাদ নেওয়ার পরে হাতটা কি করো আগে? তাহলে যেখানে এবার থেকে খিচুড়ি খাওয়ানো হবে, খেয়ে মুছে নিও। ও চুল নষ্ট হয়ে যাবে, আচ্ছা আঁচলে মুছে নিও। প্রসাদ নিয়ে কোনোদিন মাথায় হাত মুছতে নেই, ব্রহ্ম সনাতন এঁটো হয়ে যায়। চরণামৃত নাও, প্রসাদ নাও, যাই নাও, নেয়ার পরে হাতটা ধুয়ে নিতে হবে, মাথায় মোছা যাবে না। হ্যাঁ হ্যাঁ, স্বামী হাতটা বাড়িয়ে আছে, হাতে প্রসাদটা দিয়েছে। শিলাবতী বলে উঠল, হাতে প্রসাদটা দিয়ে সনাতন দাস বলে উঠছে, তোমায় একটা কথা বলবো। কি? আগামীকাল সকাল বেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না ছুটে গিয়ে নিজের স্বামীর পা দুটো জড়িয়ে ধরেছে। দেখে তুমি কি বলছো? যখন এই পাটা জড়িয়ে ধরেছে,
সনাতন দাস বলে উঠছে, আমার পাটা ছেড়ে দাও, আমি তোমায় কোনো কটু কথা বলিনি, আমি তোমায় কোনো খারাপ কথা বলিনি, তুমি আমার পা জড়িয়ে ধরলে কেন? আমি তোমায় যুদ্ধে যাব বলেছি। দেখো, আমি যুদ্ধে না গেলে পয়সা আসবে কি করে, রোজগার না করলে সংসার চলবে কি করে? শিলাবতী বলে উঠছে, তুমি তো আমার স্বামী, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ, আমার দেহের মনের সকল খবর তুমি জানো। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। তোমার সন্তান আমার গর্ভ মাঝে একটু একটু করে বড় হয়ে উঠছে। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা, পশু হত্যা করতে দেওয়া হতো না, যার জন্য সে সময়কার দিনে এত ভালো ভালো ছেলে জন্ম হয়েছে প্রত্যেকটা ঘরে। এই পৃথিবীতে যত জায়গায়, যত ক্ষেত্রে যত ভালো ছেলেকে দেখবে, সমস্ত ভালো ছেলের মূলে একটা করে ভালো মা আছে। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয় তার ছেলেকে ভালো হতেই হবে, ছেলেকে ভালো হতে হবে। কাগজে লেখে মিলিয়ে না। কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ হয়েছে। সচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু, মহাপ্রভু হলো। সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো, সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিদ্যাসাগর হলো, বিদ্যার সাগর হলো। মায়ের প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি। মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হবে কৃতি কত। পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হবে দেশের প্রাণ। হ্যাঁ, এই যে আমার মা বসে আছে পাশে, যেখানে যাই আমাকে সঙ্গে করে সব জায়গায়। আশ্চর্য কি জানেন, আমি যখনই আসরে বের হই মাকে প্রণাম করি, মা পায়ের ধুলোটা মাথায় দিয়ে দেয়, এবার আমার বাম হাতের কোড়ে আঙুলটা দাঁত দিয়ে কেটে দেয়, দিয়ে আমার কানে কানে বলে দেয়, কৃষ্ণ নামে জয়ী হয়ে এসো। আমি লক্ষ্য করেছি, ইচ্ছে করে 1-2 বার আসরে যাওয়ার আগে প্রণাম করি নাই, কান খারাপ হয়ে গেছে। হ্যাঁ, যার থেকে মায়ের আশীর্বাদ পৃথিবীতে কোনো শক্তি করতে পারেনি আজও পর্যন্ত তারে বরবাদ। মাতৃ আশীষ দুর্যোধনের চামড়ার দেহ লোহার হয়ে গিয়েছিল গান্ধারীর দৃষ্টি শক্তিতে। মা যখন বেঁচে থাকে তখন মাকে একটু ভাত দাও, মা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ভেটকি মাছ খাইয়ে কি হবে? মা তো পেল না। বাবা যখন বেঁচে ছিল তখন বাবার গলায় একটা ফুলের মালা পরাও, বাবা মরে যাওয়ার পরে বাপের ছবিতে মালা দিয়ে লাভ নাই, বাপ তো পাইনি। হ্যাঁ, যাক, মানে মোট কথা হলো, যে বাবার ছেলে নাই, একটা মাত্র মেয়ে, অনেক সম্পত্তি, তার বাবা কি জানে, আমার 7 পুরুষের কামাই সব নেবে আমার জামাই। মানে আমার তো তিলকুলে আর কেউ নাই, আমার তো জামাই সব। আর যদি জামাই আমার মরার পরে মুখে আগুনটা দেয় তাহলে জামাইয়ের নামে বাড়িটা পর্যন্ত লিখে দেবো, ওটা নিচে নিয়ে রাখবো না। কিন্তু আগেকার দিনের বয়স্ক লোকেরা বলতো, শুনেছি, জন জামাই ভাগনা, বাকিটা আপনারা জানেন না। চল, অনেক কথা বলার আছে, বলবো, তবে বলতে গিয়ে সবার আগে বলবো, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। আজ থেকে 538 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব হয়েছে।
মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। এক এক করে 3টে যুগ চলে গিয়েছে, সত্য, ত্রেতা, দ্বাপর। আমরা কলিযুগে বাস করছি। সত্য যুগে ভগবান 5 বার এসেছে, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে ভগবান 2 বার এলো, রাম, পরশুরাম। দ্বাপর যুগে ভগবান 1 বার এসেছেন কৃষ্ণ হয়ে। কলিযুগে ভগবান 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। তাহলে 3টে যুগ যে চলে গেল, কলিযুগকে প্রণাম করছি, সত্য যুগকে প্রণাম করছি না কেন? তাহলে যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে সে গ্রামের লোক ভালো না, শুধু মারামারি করে। শুধু সত্য যুগে ভগবানকে 5 বার আসতে হয়েছে, লড়াই করে না লোকগুলো ওদেরকে থামানোর জন্য। এমনি এমনি আসেনি, হাতে একবারে লাঠি সোটা নিয়ে এসে গেছে। কলিযুগের ভগবান কোনো অস্ত্র নিয়ে আসেনি, খালি হাতে এসেছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার। এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি পরাইল সংসার। যে ভগবানের নাম ভালোবাসে তাকেও হরে কৃষ্ণ নাম দিল, যে নাম ভালোবাসেনি তাকেও নাম দিল। কিন্তু আশ্চর্যের বিষয় কি, যার নাম, আচ্ছা বাচ্চাগুলোকে চুপ করুন, যার নাম গ্রহণের খিদে ছিল সে 20 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে কীর্তন শুনতে এসে গেল। আর যার নাম গ্রহণের খিদে নেই সে বাড়িতে বসে 9টা বাজতে চলছে তো অনুরাগের ছোঁয়া চালিয়ে দিল 9:30। এখন আপনাকে চিন্তা করতে হবে নাম গ্রহণের খিদা কতটুকু আপনার আছে। আপনি যদি মনে করেন যে আমার খিদে কম, আমি মাইকে শুনবো, তাহলে শুনবেন। আর যে মনে ভাবছে না আমি মাইকে শুনবো না, আমি গিয়ে বসে শুনবো, কেন? পঙ্গতে গিয়ে সবার সামনে বসে প্রসাদ নেওয়া আর টিফিন কৌটোতে করে বাড়িতে নিয়ে এসে প্রসাদ নেওয়া এক নয়। এখানে যদি আপনার পায়েস একটু কম হয় আরেকবার চাইলে পাবেন, বাড়িতে চলে গেলে কম করলে কোথা থেকে পাবেন? নেই, অল্প। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। আমি আসার পরে কমিটির এক বাবাকে জিজ্ঞাসা করলাম, এত ঠান্ডা বেড়েছে, রাত্রের দিকে করে আসরটা দিচ্ছেন? বলে সকলার বাড়িতে কুটুম বন্ধু বান্ধব এসেছে, তো রান্না বান্না খাওয়া দাওয়া করে মায়েরা সব আসবে, আগে হলে তো লোক হবে না বাবা। আমাদের গ্রামেও কীর্তন হয়, রাত্রে করে আসর দেওয়া হয়, কেন মায়েরা বলেছে আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যাব। তা আমরা যখন হরি নামের জন্য ভিক্ষা করি, একজনের কাছে গিয়ে প্রশ্ন করি আমাদের কীর্তন হবে, একটু বেশি কিছু সাহায্য করুন না, 501 টাকা। তো উনি আমাদেরকে বলছেন আমরা যে কিছু দেব, আমি যে তোমার হরি নামে কিছু দেব, এর বিনিময়ে আমি কি পাবো? মানুষ তো এমনি এমনি কিছু দেয় না, গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু দিতে হবে কিছু নিতে হবে। তাহলে এমনি এমনি কে দেয়?